আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন ইনশাল্লাহ। কিন্তু আমরা কিছুটা খারাপ আছি, ভালো নাই। চারপাশের পরিবেশ নিয়ে আমি আজকে কিছু লিখেছি, সেটা আপনাদের মাঝে আমি উপস্থাপন করব, তারপর এর ব্যাপারে কথা বলবো। একটু সময় নিয়ে শুনবেন, একটু কষ্ট হলেও শুনবেন সময় নিয়ে। আর যারা ভিউয়ার আছেন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, যাতে আমার আগ্রহ বাড়ে, আমি যেন আরো লিখতে পারি, আরো বলতে পারি। আজ আমার কবিতার নাম জন্মেনু কেন মেয়ে হয়ে, জন্মেনু মেয়ে হয়ে, জন্ম আমার হলো অভিশাপ, জন্ম আমার মানুষের বিলাপ। ভূমিষ্ঠ হলেম দুর্গা ফাতেমা হয়ে, কিন্তু সবে দেখে বলিল মেয়ে, সে তো বাবার বোঝা, সে তো সমাজের কলঙ্ক। তবে কেন খেলিতে খেলিতে ডাক দিলে ছোট্ট সেই মেয়েকে, খাবে চকলেট নাও। সে তো শিশু, সে কি বোঝে কে ভালো কে মন্দ। নিষ্পাপ মনে করিল বরণ হাসিতে হাসিতে, ভাবল আমি ফুটিয়ে তুলেছিলাম, সেটা আপনাদের মাঝে আমি বিলিয়ে দিলাম। জানি না কার কেমন লাগবে, তবে জানি নারী জাতিদের খারাপ লাগবে। এটা বলবো না যে নারী জাতিরা সবাই ভালো, না, অবশ্যই খারাপ আছে, অনেকে আছে। তার জন্য যে ভালোকে আপনারা তোয়াক্কা করবেন না। এটা বাংলাদেশ, এখানে এক সময় নারীরা তাদের অস্তিত্ব বিলীন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন নিজেদের সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজ যদি সেই 1971 সালে নারীরা নিজেদের বিসর্জন না দিতেন, তাহলে হয়তো আজ আমরা নিজেদের বাংলাদেশি বলতে পারতাম না। এই জন্য আমি, আমাদের মতো আরো অনেকে যারা কাজের প্রয়োজনে রাস্তায় বের হন বা বাহিরে যান, তাদের দিকে হয়তো কোনো একটা চোখ খারাপভাবে তাকাবে, কিন্তু কোথাও কোনো একটা পুরুষও অবশ্যই থাকবেন যারা তাদের রক্ষা করতে পারে। হতে হবে না তার নিজস্ব ভাই, বাবা বা পরিজন, শুধু মানুষ হয়ে সেই মেয়েটাকে বা সেই মহিলাটাকে আপনারা রক্ষা করুন। এটা আপনাদের কাছে আমার একটা আকুল অনুরোধ। শুধু আপনারাই পারবেন
এই জঘন্য পুরুষদের মানুষ বানাতে। আজ এখানে আমি যাচ্ছি, কিন্তু যাব না। আমি এ নিয়ে আরও লিখব, আরও চেষ্টা করব ভালোভাবে লেখার। হয়তো আজকে ভালো করে লিখতে পারিনি। আসসালামু আলাইকুম।